আজকের টপিকের এই ভিডিওটি আপনার জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসতে পারে, অনেক কিছু শিখিয়ে দিতে পারে। আজকের এই ভিডিওটি আপনাকে নতুন করে জীবনকে বাঁচতে শেখাতে পারে। কেন বলছি হয়তো ভাবছেন। আজকের এই ভিডিওয় আমরা এটা আলোচনা করব, একটা রিলেশন চলছে, কিন্তু সেই রিলেশনটাই কখন ব্রেকআপ করে ফেলা উচিত। কখন ভাবছেন কখন ব্রেকআপ আপনি করবেন, কখন আর এই সম্পর্কটাকে টিকিয়ে রাখা সম্ভব নয়, কখন সেই সম্পর্কটা ব্রেকআপের পর্যায়ে যায়, ব্রেকআপ করে নিতে হয়। অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখবেন। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে জাস্ট একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আমাদের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের টপিকে আমরা আলোচনা করছি, একটা লাভ রিলেশনে আপনি আছেন, কিন্তু আপনার সেই সম্পর্কটা ব্রেকআপ কখন করবেন, ঠিক কখন ডিসিশনটা আমাদের নেওয়া উচিত যে আমাদের এই মুহূর্তে ব্রেকআপটা করার প্রয়োজন আছে, কখন সেটা আপনাকে আগে জানতে হবে। কখন আমরা ব্রেকআপের মতো পরিস্থিতির সৃষ্টি হই, কখন আমরা ব্রেকআপটা করব। ভাবছেন তো আপনার জীবনে এরকম ঘটনা হয়তো হয়েছে, বহুবার হয়েছে, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি, সঠিক ডিসিশন নিতে পারেননি, সঠিক চিন্তা ভাবনা করতে পারেননি। হয়তো তার জন্য আজও আপনি এর একটা পরিণতি ফেস করছেন, তার শিকার হয়েছেন, কিন্তু আপনি বেরোতে পারেননি, হয়তো সিদ্ধান্তটা নিতে পারেননি। আপনার এই জায়গায় হয়তো কোনো মানসিক দুর্বলতা ছিল। আজকের ভিডিওটা তাই পুরো দেখুন। একটা সম্পর্ক খুব সুন্দর চলছে, দারুণ চলছে, কিন্তু কেন আপনি ব্রেকআপ করবেন? ব্রেকআপ তখন কেউ করে না। ব্রেকআপ তখন করে যখন যে মানুষটার সাথে তার সম্পর্কটা রয়েছে, যে মানুষটা ব্রেকআপ করবে, সেই মানুষটার সেলফ রেসপেক্টে যখন আঘাত লাগে, যখন কোনো মানুষের আত্মবিশ্বাসটা ভেঙে যায়, যখন কোনো মানুষের সেলফ রেসপেক্ট বলে আর কিছু থাকে না কারোর কাছে, তখন তার মনে এমন একটা আঘাত সৃষ্টি হয়, তখনই তার মনে হয় এই সম্পর্কটা আর নয়, এর ইতি হয়তো এখানেই করা উচিত। আপনি আপনার জীবনে বহুবার হয়তো দেখেছেন, বা আগামী দিনে দেখতে পারেন, বা এই মুহূর্তে অনেকে হয়তো দেখছেন। আজকের এই ভিডিওটি হয়তো কোটি কোটি মানুষের কাছে পৌঁছাবে, আর কোটি কোটি মানুষের মধ্যে হয়তো কিছু লক্ষ মানুষের জীবনে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে, আগামী দিনেও ঘটতে পারে। আপনি হয়তো তার মধ্যে থেকে একজন হতেই পারেন। তাই বলছি, আজকের ভিডিওটি দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। কখন সমস্যা নিয়ে আসে আমাদের জীবন, বুঝতে পারছেন? তখনই এখানে আপনাকে সমস্যাটা নিয়ে আসবে যখন সেই মানুষটার সাথে আপনার মতের কোনো অমিল সৃষ্টি হবে। কিন্তু আগেই কি অমিল সৃষ্টি হবে? আগেই তো অমিল সৃষ্টি হবে না। তাহলে তার আগে কোনো কারণ থাকবে। আপনাকে কি করতে হবে? আপনাকে সবার প্রথমে সেই কারণ খুঁজে বের করতে হবে যে আপনাদের সম্পর্কের এই খারাপ পরিস্থিতির পেছনে আসল কারণটা কি। সেই আসল কারণটা জানতে হবে, কারণ সেই আসল কারণটাই হচ্ছে আপনাকে জানার প্রয়োজন। কারণ প্রথমে কোনো একটা সমস্যা কীভাবে আসে? ধরুন আপনি একজন মানুষ, আপনার পার্টনার একজন মানুষ, দুজনের মন কিন্তু আলাদা, দুজনের আলাদা আলাদা মানসিক বোধ আছে। একজনকে তার ভালো লাগছে, আপনার তাকে ভালো লাগছে না। ধরুন আপনার পার্টনারের সেই মানুষটার কথা শুনতে ভালো লাগে, কিন্তু আপনার ভালো লাগে না। হয়তো আপনার পার্টনার একজনকে ভালো বলছে, কিন্তু আপনি তাকে ভালো বলতে পারছেন না। হয়তো এই দুটোর মধ্যে অনেক অমিল, অনেক ফারাক তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম ভাবে একটা ইস্যু তৈরি হয় আমাদের জীবনে। ঠিক এই ইস্যু থেকে তখন কি তৈরি হয়? তখন একটা মতের অমিল সৃষ্টি হয়ে যায়। সেই মতের অমিল যখন সৃষ্টি হয়, তখনই কিন্তু আসল সমস্যা বেরিয়ে আসে। ঠিক এই মতের অমিল থেকে এমন একটা
পরিস্থিতির সৃষ্টি হয় জীবনে, দেখবেন একজন সেটাকে ডমিনেট করতে চায় একজনকে, সে বোঝাতে চায় যে সে ঠিক, আপনিও বোঝাতে চাইবেন আপনার দিক থেকে আপনি ঠিক। এটা তো বাস্তব, প্রত্যেকটা মানুষের দিক থেকে সঠিক। সেই মানুষটা তার দিক থেকে ঠিক, আপনি আপনার দিক থেকে ঠিক। তাহলে এই একটা যে লড়াই চলতেই থাকছে, এই জায়গার শেষ কোথায় হয়? যে একটু দুর্বল সেই কিন্তু থেমে যায়, আর যে একটু সবল মানুষ সে কিন্তু জিতে যায়। এই জায়গায় দাঁড়িয়ে যে হেরে যায় তারই মনে কিন্তু আঘাত সৃষ্টি হয়, কারণ এই জায়গাতেই কিন্তু আসল সমস্যাটার সূত্রপাত হয়ে গেল। তাহলে সমস্যাটা কি তখন ছিল? সমস্যা কিন্তু তার অনেক আগেই সৃষ্টি হয়েছিল। একটু 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 করতে করতে এটা সম্পর্কের মধ্যে এমনভাবে প্রবেশ করে গেল যেখানে একজনকে ছোট করা, একজনকে বড় করা, এই পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে দেখবেন এইরকমভাবে কোনো না কোনো ইস্যু তৈরি হয়েছে। এই যে প্রতিনিয়ত এইরকম যে সমস্যা, এই সমস্যা যদি চলতে থাকে তাহলে সেই সম্পর্ক কি সত্যিই টিকে থাকবে? এই সম্পর্ক কিন্তু কখনোই টিকে থাকবে না। যে টিকিয়ে রাখবে সে মানসিক একটা হতাশার মধ্যে দিয়ে টিকিয়ে রাখবে। ধরুন আপনি পছন্দ করছেন না কিন্তু সে পছন্দ করছে, এই ঘটনাটা আপনাকে প্রতিনিয়ত করে করে খাবে। কারণ একটা রিলেশন তখনই ঠিকঠাক জায়গায় যায়, ঠিকঠাক থাকে বা টিকিয়ে রাখা যায় যখন দুজনের মনের মিলটা এক হয়। সেও যা চাইছে, আপনিও যা চাইছেন, এই দুটোর মধ্যে একটা মিলমিশ থাকে, বা এই দুটোর মধ্যে একটা মিলমিশ করে নেওয়া যায়। কিন্তু যখন এখানে একজন অপরজনকে হারিয়ে জিতে নেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করতে চায়, তখন সেই সম্পর্ক কিন্তু কখনোই আর ভালো সম্পর্কের মধ্যে থাকে না। তখন এখান থেকে বেরিয়ে আসা উচিত। যদি এই জায়গায় এমন কোনো পরিস্থিতির আরও সৃষ্টি হয়ে যায় তাহলে সেলফ রেসপেক্ট বলে আর কিছুই থাকে না। ধরুন আপনি কিছু একটা করবেন, সে আপনার পার্টনার, সে আপনার মনের মানুষ হওয়া সত্ত্বেও আপনাকে বারবার হয়তো একটা ডিমোটিভেট করবে। কোনো না কোনোভাবে সে বলবে যে আপনি পারবেন না, কোনো না কোনোভাবে সে আপনাকে দুর্বল করে দিতে চাইবে, বারবার প্রতিনিয়ত হয়তো কোনো না কোনোভাবে আপনাকে ডিমোটিভেট করতেই থাকবে। তাহলে একটা মানুষ হিসেবে আপনি কি পারবেন তারপর সেই মোটিভেট নিজেকে রাখতে? প্রত্যেকটা ক্ষেত্রে যখন সেই মানুষটা কাছের মানুষ হওয়া সত্ত্বেও আপনাকে ডিমোটিভেট করছে, তাহলে কিন্তু আপনার মনের মধ্যে সেই ডিমোটিভেটেড পার্টই বেশি আসবে। আপনি কিন্তু মোটিভেটটা থাকতে পারছেন না। আপনার করার যে শক্তি ছিল, সেই প্রোডাক্টিভিটি কিন্তু আপনার মধ্যে থাকছে না, যে আপনি নিজের জীবন দিয়ে যে প্রোডাকশনটা করছিলেন সেটা আর পাচ্ছেন না। তাহলে কিন্তু এই জায়গাতে সেই সম্পর্ক আর টিকতে পারবে না, সেই জায়গায় কিন্তু সমস্যা আসবে। তাই এই রকম পরিস্থিতির যদি সৃষ্টি হয় আপনার জীবনে, তাহলে ব্রেকআপ অবশ্যই নির্ধারিত আপনাকে করতেই হবে বা হবেই এই জীবনে। আজকের এই ভিডিওই আপনাদের শেখালাম, আপনাদের কিছু জানালাম, কিছু অভিজ্ঞতা আপনি জীবনে তৈরি করুন, পরিস্থিতিটা দেখুন, তারপর সেখান থেকে বেরিয়ে আসুন। যদি প্রয়োজন হয় অবশ্যই করবেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই জায়গায় দাঁড়িয়ে, কখনো এটাকে ইগো হিসেবে যদি ব্যবহার হয়, এটাকে কখনোই রাখবেন না। কারণ এরকম হয় অনেক সময়, অহংকার থেকেও কিন্তু এরকম ঘটনার সৃষ্টি হয়। আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনার সেলফ রেসপেক্টে একটা আঘাত দিচ্ছে না, এটা ইগো থেকে ক্ষণিকের সৃষ্টি হচ্ছে। অনেকের মধ্যে অনেক রকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে, তবেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাহলে ব্রেকআপ কখন করা উচিত, কখন একটা রিলেশন থেকে আপনার সরে আসা উচিত, আজকের ভিডিওই কিছুটা শেয়ার করতে পেরেছি, কিছুটা জানাতে পেরেছি। আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই আপনি নিজের সিদ্ধান্ত বুঝে শুনে নিজে নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে অবশ্যই